ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আজকে ব্লগটা হবে একটু স্পেশাল। তো সকাল সকাল সকালে জয় শ্রীরাম। তো আজকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবা। একমাত্র স্টার্টিং করলাম, এখন আমি রানিং করে আইছি। আর বাকিটা স্পেশাল হওয়ার কারণটা অবশ্যই দেখবে তোমরা। শেষ পর্যন্ত না দেখলে বুঝবে না, কিন্তু আমি এখন কইতাম না না, নাহলে তোমরা পুরোটা ভিডিও দেখতে না। তো আমি এখন কলেজে যাওয়ার লেগে রেডি হয়ে গেছি আর এখানে আবার খাবারও দেওয়া হয়েছে টিফিন বক্সের মধ্যে। তো এখন আমি স্কুলের মধ্যে আই পড়ছি। তো আমরা উপরে আসছিলাম, প্লেয়ারে যাইতে পারছি না, তো এই কারণে আমরা উপরের দিকে এই ভিউটা দেখাইছি। আর এখন তারা প্রার্থনা করতেছে, তো পুরোটা প্রার্থনার সাউন্ড শোনা যাইতেছে না, এই কারণে আমি প্রার্থনাটা দিছি না। তো একটু প্রার্থনা করার পর তারা জাতীয় সঙ্গীত শুরু করব। তো জাতীয় সঙ্গীতের সাউন্ডটা অবশ্যই দিমু। তো জাতীয় সঙ্গীতটা দেখতে থাকো। সব বন্ধু বান্ধব আয় পড়ছে, সবচেয়ে বড় অচলটা আয় পড়ছে। এই যে অচল, একবারে অচল অচল। ওই চিরুনি লইছে, আর চিরুনিটা দেয়া ওষুধটা আর সবচেয়ে শান্তশিষ্ট বন্ধু, সবচেয়ে শান্তশিষ্ট। তাই আমি স্টাইল করতে ফুল সাইডা। তো এখন স্কুলের এইচএম স্যার আমরা একটু নিচে ডাকাইছে, তো আমরা লিগে সবাই নিচে যাইতেছি ইন্টার্নশিপ লগ বুক যে এটা কমপ্লিট করার লেগে এখন আমরা যাইতেছি। তো স্যার আমরা নিচে ডাকছে। তো এখন এইমাত্র খালি বাড়িতে আইলাম। আর কিছুদিন আগে যে কইছিলাম যে আমরা বাড়ি কাকার বাড়িতে আজকে সত্যনারায়ণ, তো এটাই তোমার আজকে স্পেশাল আছিল। তো এখন আমি দেখামো। তো এখন মাত্র বাড়িতে আইলাম, 5:30 বাজে। তো তোমরা দেখো। তো তোমরা অবশ্যই কীর্তন শুনতে পাইতেছো। তো এখন আমি যাবো, আমি রেডি হয়ে গেছি তো মা এক্ষণে গেছে। তো আমি সবটা দেখামু, যেখানে প্রসাদের আয়োজন হয়েছে আর যেখানে কীর্তন করতেছে। আর এই কীর্তনটা 2 বছর এর আগেও 2 বছর করছে রাম ঠাকুরের, মানে তারা যারা যারা ভক্ত আছে রাম ঠাকুরের ভক্তরা মিল্লা। তো এই বছর একটু ছোট্ট করে করছে। গত যে বছর করছে তখন একদিনের কীর্তন হয়েছিল। আজকে মনে করো যে আজকে সকালে আরম্ভ হয়েছে, কালকে ভোরে শেষ হয়েছে, এরকম 24 ঘন্টার। এটা 8 প্রহর না জানি কি কয়, এরকম আর কি। এ, একদিনের কীর্তন। তো আজকেরটা একদিনের কীর্তন না, শুধু এখন রাত্রে কীর্তন করতেছে। তো তারপরে 8টার পরে প্রসাদ দেওয়া হইব। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো, আমি এখন যাইতেছি, আমি সবটা দেখাইতেছি তোমাদেরকে। তো আমরা বাড়ির থেকে দেখা যাইতেছে অনেকটি লাইট লাগাইছে, এই কারণে চারিদিকে একদম আলো হয়ে রয়েছে। তো এখানে এই বাড়িতে খাওয়ার অনুষ্ঠান করছে।
তো এখানে দেখো কীর্তন করতে আছে, তো মানুষ অবশ্য এখন কম হয়ে আছে, আরো মানুষ আইব, আর কিছুক্ষণ পরে আরো মানুষ হইব, যখন প্রসাদ দেওয়া শুরু হইব তখনও আরো আইব মানুষ। আমি যে কইছিলাম রাম ঠাকুর, এই দেখো রাম ঠাকুরের, তো এটা উৎসবটা প্রতি বছরে হয়, তো এবারও হয়েছে, এবারটা একটু ছোট করে হয়েছে। তো এখানে করছে খাওয়ার জায়গা, তো এখন মানুষ এখনো প্রসাদ নিতে আইছে না, আর এখানে হইতাছে রান্না। তো রান্নার কাজটা দেখো দুইটা দাদা করতেছে, তারা রান্নার কাজ করে প্রায় সময়। তাদের নাম, একটার নাম হলো, একজনের নাম হলো কুইট্টা দা, আমি কুইট্টা দা কই রাখি, আর আরেকজনের নামটা মনে নাই। প্রসাদ নেওয়ার জন্য অনেক মানুষ আইছে, এই কারণে ভিতরে জায়গা কম, তাই বাইরেও কিছু মানুষের প্রসাদ দেওয়া হয়েছে। তো এটা অবশ্য করা হয়েছে মানুষ বেশি হওয়ার এই কারণেই বাইরেও দেওয়া হইতাছে, যেমন তাড়াতাড়ি শেষ হয় প্রসাদ নেওয়া। তো এখন আমরা ভিতরে আইছি প্রসাদ খাওয়ার জন্য, আর এখন একদম শেষের টাইম, মানুষ এখন একটু কম আছে, এখন বাজে প্রায় 10:30 11টা বাজে গেছে। তো এখন মানুষ একটু কম, এই কারণে এখন কম মানুষ প্রসাদ নিতে আইছে। তো এইমাত্র প্রসাদ টসাদ খাইয়া বাড়িতে আইলাম। তো আজকের ব্লগটা এটুকুই, যদি ভালো লাগে অবশ্যই বন্ধুদের কাছে শেয়ার করবা। আর আমি এতদিন না দিয়ে একটা জিনিসের ভয় পাইছি, তো ওইটাই আমার আজকে হইলো গলা ব্যথা, প্রচন্ড গলা ব্যথা করতেছে, সর্দি লইব। তো আশা করি জ্বরটা, জ্বর উঠতে পারে, জ্বর তো উঠবো, এই সর্দি লইতে আসে, গলা ব্যথা করতেছে, তো জ্বর উঠবো।